আজকে আমি যাব চৌহালিতে। তো চৌহালি যাওয়ার পথে প্রথমে আমি সিরাজগঞ্জ থেকে নেমেছি এনায়েতপুর থেকে তারপর ভ্যানে করে এনায়েতপুর ঘাটে, এবং সেখান থেকে আমি যাব চৌহালি। তো সুন্দর একটি যাত্রা চৌহালি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো চলুন দেখা যাক চৌহালির আজকের সফরটা কেমন হয়। আর আপনাদের সাথে আমি আছি আতিকুর রহমান সুজন, দেখাবো চৌহালি কিভাবে আজকে আমরা যাব। দর্শক, আমি এখন আছি চৌহালির ঘাটে। এখান থেকেই আমি প্রথমে এনায়েতপুর নেমেছি। এনায়েতপুর নামার পরে মানে কেজির মোড়ে, সেখান থেকে নামার পরে আমি ভ্যানে করে এই ঘাটে এসেছি, এবং এই ঘাট থেকে আমি এখন রওনা দেব চৌহালির উদ্দেশ্যে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি নৌকা। পানি অনেকটা পরিমাণ বেড়ে গেছে, প্রচুর পানি নদীতে। তো দেখা যাক ইনশাল্লাহ কি দাঁড়ায়। আমরা এই নৌকা করে যাব এখন চৌহালি। আমি এখন বসে আছি নৌকায়। এই নৌকা দিয়ে আমরা চৌহালি যাব। তো নৌকা করে আরো অনেকেই বসে আছে ঘাটে, আরো দেখতে পাচ্ছেন। চৌহালির ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে সেখান থেকে জানা যায় যে ব্রিটিশ শাসনামলে তথা মানে 1888 সালে চৌহালিতে প্রথম একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়, যা 1904 সালে থানায় এটি উন্নীত হয়। আর দীর্ঘকাল পর বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1984 সালে সিরাজগঞ্জকে আলাদা জেলায় উন্নীত করা হয়, এবং একই সাথে চৌহালি থানাকে উপজেলায় উন্নীত করা হয়। স্থানীয় লোক কাহিনী অনুসারে চৌহালি উপজেলার নামকরণ রয়েছে একটি চমৎকার গল্প। বলা হয় যে বর্তমান স্থল ইউনিয়নের চৌয়াইল নামক মৌজায় পাকরাশি জমিদারদের প্রতিষ্ঠিত একটি বাজার ছিল, আর বাজারে 4 কেজি দুধ একসাথে 1 কেজি হিসাবে বিক্রি হতো। এদেশে 4 সংখ্যার পণ্যকে একসাথে মিলিয়ে হালি হিসাবে বিক্রি করা হয় বলে লোক মুখে চৌহালি নামের উৎপত্তি। কালক্রমে সেই নামটি এখন একটি উপজেলার মানচিত্রে ঘোষিত হয়েছে। যদি বলি যে চৌহালি একটি চরাঞ্চল এলাকা, এবং চৌহালির সীমানায় প্রায় 80% ভূমি যমুনা নদীর চর, যার ফলে বন্যা মৌসুমে যমুনা নদীর ভাঙনে উপজেলার স্থলভাগ প্রায় নদীতে বিলীন হয়ে যায়। সর্বশেষ 2014 সালে উপজেলার স্থলভাগের প্রায় 10% যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। সেই বছর চৌহালি উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ আরো অনেক প্রশাসনিক স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। চলুন আমরা যাচ্ছি এখন যমুনা নদী পার হয়ে, নৌকাতে আছি। অসম্ভব সুন্দর জায়গা। তারপরেও এখন যেহেতু বর্ষাকাল, সে কারণে প্রচুর পানি বেড়ে গেছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে পুরো চৌহালি একদম ডুবে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙন শুরু হয়ে গেছে। অনেক দিক দিয়ে নদী ভাঙছে, পানি একদম বেড়ে গিয়ে একেবারেই যেখানে মানুষ বসবাস করে সেখানে পানি অলরেডি চলে গেছে। তো দুধারে আসলে যখন বর্ষাকাল থাকে না, যখন গরমকাল থাকে, দুধারে অনেক চর জেগে ওঠে। এখন দেখতে পাচ্ছেন কোনো চর নেই, একেবারেই পানি আর পানি। তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি নৌকাতে। অনেক মানুষজন দেখতে পাচ্ছেন। আর চৌহালিতে যাওয়ার একটি রাস্তা, সেটা হচ্ছে নৌপথ। এই নৌপথ দিয়ে মানুষ যাতায়াত করে। আর অন্যভাবেও যাওয়া যায়, সেটা টাঙ্গাইল হয়ে, কিন্তু সেটা অনেক সময় লাগে। তো যেহেতু মানে আমরা নদীপথে একটু ঘুরতে চাই, সেই কারণে আজকে নৌপথে আসা। তো দেখতেই পাচ্ছেন পানি, বর্ষার পানি থই থই করছে, এবং যমুনার পানি বেড়ে গেছে, বেড়ে গিয়ে পানি একেবারে থই থই। আমরা চলে এসেছি চৌহালিতে। নৌকা এখন ঘাটে ভিড়বে। তো এই পর্যন্ত আসার জায়গাটুকু মানে আমরা একটা অসাধারণ একটা অনুভব করলাম, এবং খুবই ভালো লাগলো। তারপরে আমরা আবার ফিরে যাব
এখানে আমি 2 দিন থাকবো, থাকার পরে আমি আবার ফিরে যাব সিরাজগঞ্জ শহরে।